আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা গণিতের আলোচনা করব লাভ এবং লস নির্ণয় করার গণিত আমরা করব। লাভ এবং লস কিভাবে নির্ণয় করা লাগে, শর্টকাট পদ্ধতি আমরা গণিতগুলো শিখব। তো অবশ্যই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, কারণ সম্পূর্ণভাবে যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। কারণ এই পদ্ধতির এই নিয়মেই গণিত সমাধান করবেন। পরীক্ষায় যে কোনো কোশ্চেন দিক এই পদ্ধতিতে এই নিয়মেই সমাধান করতে পারবেন। তো তার জন্য আমি সম্পূর্ণভাবে দেখার জন্য অনুরোধ করব। অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করবেন। আর আজহার আলী নামের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চেন সম্পর্ক আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চেন সম্পর্ক আলোচনা। চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা কয়টা সূত্র লিখে নেই, কারণ সূত্র ছাড়া গণিত হয় না। প্রথম 1 নম্বর সূত্র লাভ এবং লস নির্ণয় করার জন্য প্রথম সূত্র হচ্ছে যে কিনা দাম মাইনাস বিক্রি দাম। তারপর বিক্রি দাম মাইনাস কিনা দুইটা সূত্র গেল। তিনটা সূত্র গেল শতকরা লাভ, শতকরা লাভ বলে কিনা দাম পূরণ ও হামলে। তারপরের কোশ্চেন শতকরা লস। শতকরা কত টাকা লস হলো, ওটা কোশ্চেন হলো শতকরা লস। শতকরা লস তার মানে লস এবং কিনা দাম পূরণ কত হামলে। এই যে 4টা সূত্র দিলাম, এই 4টা সূত্র দিয়াই আমরা লাভ এবং লসের সম্পূর্ণ গণিত সমাধান যে কোনো জায়গার থেকে দিই। আমরা এই 6টা নিয়ম সূত্রর দ্বারা, 4টা সূত্রর দ্বারাই আমরা কি গণিতগুলা সমাধান করি। আমরা কোন বোর্ডে আরম্ভ করব? প্রথম গণিত সূত্র কটা আপনারা নোট করে লিখে নেবেন, নাহলে মনে থাকবে না। যার জন্য অতি সহজভাবে এই পদ্ধতিটি সমাধান। তার পরবর্তী আমরা এখন কোশ্চেন সম্পর্কে একটি আলোচনা থাকবে। প্রথম কোশ্চেনটা হলো 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন হচ্ছে এখন সাইকেল 2000 টাকা কিনি 8% লাভ বিক্রি করে। তো বিক্রি দাম কি? তার বিক্রি দাম কি? তাহলে আমরা কোশ্চেনটা কিভাবে সমাধান করব? যে কোন সাইকেলের 2000 টাকা কিনি
8% লাভে বিক্রি করে। তো বিক্রি করে, বিক্রি দাম কত? তাহলে কত টাকা সাইকেল না এটা কি করবো? বিক্রি করব। তো আমরা পশ্চিম শিখছি কি যে লাভ আমরা কি 100 টাকা। তাহলে এখন আমরা কোশ্চিনটা সমাধান করি যে 8% লাভ, পার্সেন্টের অর্থই কি 100। আচ্ছা, ওর কিনছিল কে? সাইকেল কিনছিল কত? 2000 টাকা। তাহলে আমরা পুরো এই জায়গায় 2000 লিখি। তাহলে এখন আমরা কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, থাকলো কত? 20 এবং কত? 8 এবং 20। তাহলে কত? 8 20 160। 8 20 কত? 160। তাহলে 160 টাকা কি হলো? লাভ। লাভের হাতে কিনা দাম বিক্রি যোগ দিলে কি হবো? মোট টাকাটা আসে, বিক্রি দাম আসে। এটি তো লাভে বিক্রি করলো। তাহলে আমরা লাভে যদি এটি বিক্রি করে তাহলে আমরা লিখতে পারি 2000 প্লাস 160। তাহলে আমাদের অ্যান্সার আসবে 2160 টাকা বিক্রি দাম। এটাই আমাদের অ্যান্সার আসলো 2160 টাকা। আর এই গণিতের বিক্রি দাম 2160 টাকা। তাহলে অবশ্যই আপনারা কি গণিতগুলো কি করবেন? সমাধান সহজভাবে করতে পারবেন। তারপরে কোশ্চিন 2 নম্বর কোশ্চিন। কোশ্চিন নম্বর কত? 2 নম্বর কোশ্চিন। কোশ্চিন নম্বর 2 দুইও কইছে কি? দুইও কইছে শিলা 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 কি করি? এটা এটা কলহ। কলহ 320 টাকা, 320 টাকা কিনি। 380 টাকা, 380 টাকা বিক্রি করে। এর শতকরা লাভের শতাংশ কি মানে? এর শতকরা লাভের পরিমাণ, লাভের পরিমাণ কি মানে? তাহলে আমরা কি করব? যে শিলা এটা কলহ 220 টাকা, 280 টাকা বিক্রি করে, সেও শতকরা লাভের পরিমাণ কত? এই গণিতে কি কইছে? লাভ বাই করবার। তাহলে আমরা প্রথমেই একই কি করব? কিনা দাম বিক্রি দাম, কিনা দাম তো বিক্রি দাম, বিক্রি দাম তো মাইনাস হবো। প্রথম এই সূত্র ব্যবহার হবো, বিক্রি দাম মাইনাস কিনা দাম, এই সূত্রটা ব্যবহার হবো, কেনা দাম। তাহলে বিক্রি কত করছে? 380 টাকা মাইনাস কিনা দাম কত ছিল? 320 টাকা। তাহলে আমাদের কত আসলো? 60 টাকা। তাহলে কত করলো? তাহলে 60 টাকা কি করেছে? এই শিলা এই কলর বিষকে কি করছে? বিক্রি করে লাভ হয়েছে। তাহলে আমরা এখন জায়গা না উপরে লিখি। তাহলে আমরা শতকরা বাই করবো। তাহলে উপরে আমরা লিখব কত লাভ হয়েছে? 60 টাকা তোর লাভ হয়েছে 60। তাহলে আমরা এখন 60 বাই 320 ছিল আমাদের কি কেনা, ইন্টু কত? 100% বাই করা লাগবে। তাহলে আমরা শতকরার মান বাই করতে পারবো। এই শূন্য কাটো, 16 দুগুণ 32, 5 দুগুণ 10, 8 দুগুণ 16, 3 দুগুণ 60, 4 দুগুণ 8, 15 দুগুণ 30। এখন আর যায় না। তাহলে আমরা এখন কত
5×15 75, তাহলে আমার আসলো কত 5×15 75 ইন্টু 4। তাহলে আমরা এখন কাটাকাটি করে নেই কয় টাকা এনাইছে। তাহলে আমরা কাটাকাটি করলে 75 এবং 4 করলে 4 হচ্ছে 4 আসলো 3 5 5 7টা 4 8টা 32। তাহলে আমাদের গণিতের অ্যান্সার চলে আসলো কত 18.75। 18.75% আসলো আমাদের এই গণিতের লাভর পরিমাণ। হ্যাঁ, তো লাভর পরিমাণ এত টাকা ছিল। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3 হবো। কোশ্চেন নাম্বার 3 কইছে কি, কোশ্চেন নাম্বার হলো 3। কোশ্চেন নাম্বার 3 কলম কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 হইছে যে মিনা 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 এখন শাড়ি 1240 টাকা 1240 টাকা কিনি 1147 টাকা বিক্রি করে তেওর লসর পরিমাণ কিমান? লসর পরিমাণ কিমান? দেখতেছি আমরা শাড়িটার দাম আছে কিনছিল কত 1240 টাকায় কিনছিল, আর বিক্রি করলো কত 1147 টাকা বিক্রি করে। ওর বিক্রি লসের পরিমাণ কত? দেখতেছি 1200 টাকা কিনাই না, ও 700। যদি কোনো একটা বস্তু আপনি 3000 টাকা কিনে আনলেন, তাহলে সেটা বিক্রি 2000 করলেন, তাহলে এমনি লস হলো। আমরা দেখতেছি সেটা গুণিতে কি হয়েছে, লস হয়েছে। তাহলে এই যে মিনার শাড়ির কত টাকা লস হলো, সেটাই আমরা কি শতকরা লসের পরিমাণ কি, আর লস দিচ্ছে না, লস কত। আচ্ছা, তো লস কত, তাহলে আমরা একদম সহজ ভাবে দিচ্ছি না, পরিমাণ শতকরা চাই না, এনে বলছে লসের পরিমাণ কত। তাহলে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি, সেটা হলো কিনা দাম মাইনাস ও বিক্রি দাম। তাহলে আমরা এই সূত্রটুকু ব্যবহার করলে আমরা এই গণিতের সমাধান করতে পারবো। যেহেতু খালি লসের পরিমাণ চাইছি, তো লসের পরিমাণ কয় টাকা লস হয়েছে, তাহলে আমরা কোশ্চেনটার সমাধান করি কত 1240 মাইনাস কত আছে 1147। তাহলে এইটুকু আমরা বিয়োগ করে দিলে আমার শাড়ির দাম হয়ে যাবে। তাহলে আমরা যদি বিয়োগ করলে দেখা গেছে, তাহলে আমরা একটা বিয়োগটা করে নেই এই জায়গায় 1240 এবং 1147, 10 থেকে 7 গেলে 3, হাতে 5 আইলো, 14 থেকে 5 গেলে 9, 93। আচ্ছা, তাহলে 93 টাকা লস। তাহলে আসলে কত 93 টাকা কি লস। তাহলে আমরা এই শাড়িতে কত গেছে, তোর লস হয়েছে কত 93 টাকা লস হয়েছে। তাহলে এই জায়গায় শতকরা চাই নাই, আমরা শতকরা বাই করলাম না। আচ্ছা, তারপরের কোশ্চিন নম্বর 4 নম্বর কোশ্চিনে কইছে
4 নম্বর কোশ্চিনে কইছে কালাম এখন টিভি 2400 টাকার কিনি 3200 টাকা বিক্রি করে তেও শতকরা লাভের পরিমাণ কিমান? শতকরা লাভের পরিমাণ কিমান? তাহলে আমরা কি করতে পারি, যে কালাম নামের এজন লড়াই কি করেছিল, এখন টিভি 2400 টাকায় কিনি 3200 টাকা বিক্রি করে 3200 টাকা বিক্রি করে, তেও শতকরা লাভের পরিমাণ কিমান? তাহলে আমরা এটা এই গণিতে কি চাইছে, লাভের পরিমাণ বাই করতে গেছি। তাহলে আমরা এখন লাভ কিভাবে বাই করব, বিক্রি দাম মাইনাস কেনা দাম। তাহলে বিক্রি দাম, এই সূত্র আমরা ব্যবহার করব, বিক্রি দাম মাইনাস কিনা দাম। তাহলে সে আমরা লাভের দামটা কত টাকা লাভ হচ্ছে সেটা আমরা সমাধান করতে পারব। তাহলে বিক্রি কত করছিল, 3200 টাকা। তাহলে আমি 3200 লিখব, মাইনাস আছে মাইনাস বসাবো। কিনা দাম কত ছিল, 2400 টাকা। তাহলে আমরা এখন কত টাকা লাভ, 600 টাকাতে ওর লাভ 600 আর 200 800 টাকা লাভ হয়। 24 6 আর 2 800 টাকা লাভ। তাহলে লাভ হয়েছে কত, 800 টাকা লাভ হলো। এই 800 টাকায় কি করে গেছে, শতকরার পরিমাণ বাই করবার করছে। তাহলে আমরা এখন জায়গায় না উপরে লিখবো, শতকরা বাই করার জন্য আমাদের একটা কি আছিল, সূত্র আছে। সে সূত্রটা কি, যে শতকরা লাভ এবং কিনা দাম ইনটু 100 ছিল আমাদের সূত্র। তাহলে আমরা এই সূত্রতে আমরা গণিতটা কি করব, সমাধান করব। তাহলে লাভ আমার কত আছে, এই যে 800, আমরা 800 লিখলাম। কিনা দাম কত আছে, 2400 টাকা ইনটু কত, 100। তাহলে আমরা এই গণিতটা সমাধান এখন করতে পারব। তাহলে এখন এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলাম, রইল আমার কত, 24। রইল কত টাকা, 24% আমাদের কি আসলো, লাভ। তাহলে এখন আমরা 2 টাকা তো 12 দুগুণ 24, 400 দুগুণ 800, 6 দুগুণ 12, 200 দুগুণ 4, 3 দুগুণ 6, 100 দুগুণ 100। তাহলে রইল আমাদের 100 আর তলে রইল 3। তাহলে আমরা গণিতে এই জায়গায় আমরা এখন কাটাকাটি করে নেই। উপরে রইল আমাদের 100, তলে আসলো আমাদের 3। তাহলে 3 তিরিকে 9, আমরা 3 তিরিকে 9 নিলাম, 1 আসলো 0। আবার 3 তিরিকে 9, আবার 3 তিরিকে 9 আসলো 0, যায় না ভাগ, আসলো পুরো দিলাম 3, আবার 9। তাহলে আমরা 1 আগা দিই, 33.34% এই গণিতে লাভ আসলো। 33.34 আমার এই গণিতের লাভের পরিমাণ আসলো। আমরা লিখি, উপরে 100 তলে 300 কাটাকাটি করে আমাদের আসলো কত, 33.34% লাভ আসলো আমাদের গণিতের অ্যান্সার। তাহলে একদম সহজ, খালি ফর্মুলা ব্যবহার করলে গণিত গোনা একদম সহজভাবে সমাধান করা যায়।
তাহলে এই গণিতের আমার অ্যান্সার আসলো 33.34% লাভর পরিমাণ এই মিনা নামর সোয়ালি বা লড়াই হোক তো লাভর পরিমাণ লাভ। পরবর্তী কোশ্চিন নাম্বার আমার 5 নম্বর কোশ্চিন। 5 নম্বর কোশ্চিনে 5 নম্বর কোশ্চিন নাম্বার হলো 5। কোশ্চিন নাম্বার 5 কইছে কি কোশ্চিন 5 এ কইছে পাইছে বসো তুমি বসো তাই না হইলো পানি তাহলে 10% কি করছে যে 10% লাভে বিক্রি করিলে আরেক করে যা বিক্রি দাম কি মান তুমি বসো তাই বিক্রি ঘরে টুল আমি ঘরে দাম কি মান। তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে করব যে কৃষ্ণা ৬০০০ টাকার কিনা বস্তু 10% লাভে বিক্রি করিলে বিক্রি দাম কি মান। তাহলে আমরা কোশ্চিনটা সমাধান আমরা করব এখন যে লাভর বিক্রি দাম বাইর কইছে। তাহলে আমরা 8% কি দিব 10% উপরে আছে আমার সূত্রটাই দেব শতকরা আদিবাই দেখতে থাকবে আসছিল না শতকরা কি লাভ লাভ ও ক্লিয়ার একবারে তাহলে আমরা 8% লাভ চাইছে 10% লাভ 500 টাকা ছিল তাহলে আমরা 10% উপরে লাভ ওটা বেশি করে নিয়ে দিছে পার্সেন্টের অর্থ 100 কিনা দাম আছিল কত 6000 কেনা দাম আছে। তাহলে আমরা এখন কোশ্চিনটার সমাধান করি। এই শূন্য এই শূন্য এই শূন্য থাকলো কত 60 পূরণ 10 6 10 6 6 আর 2টা শূন্য তাহলে হলো 600 টাকা। তো ওর বিক্রি দাম এখন কত হবে? বিক্রি দাম আমরা লিখবো বিক্রি দাম কত 6000 যোগ 600 তাহলে আসলো আমাদের 6600 টাকা আমাদের অ্যান্সার আসলো। তাহলে কত আসলো 6600 টাকা তোর বস্তু তোর কি আছে বিক্রি দাম। এই সিস্টেমের আমরা আরো 2-4টা গণিত করে নেই তাহলে মনে থাকবে। পানি খাইতে হবে তাহলে কোশ্চিন নাম্বার হইছে কত 6। কোশ্চিন নাম্বার 6 হইছে এজন দোকানি এটা শাড়ি 3500 টাকা কিনা দামত আছিল 12% লাভত বিক্রি করে তোর বিক্রি দাম কত বিক্রি দাম তাহলে কি দিছে এজন দোকানির এটা শাড়ি 3500 টাকা কেনা আছে 12% লাভ বিক্রি করে বিক্রি দাম কি মান। তাহলে আমরা সমাধান কিভাবে করব তো লাভ আমরা উপরে লিখব লাভ কত আছে 12% লাভ পার্সেন্টের অর্থ হলো 100 কিনা দাম কত 3500। তাহলে আমরা কোশ্চিনের সমাধান করব এই শূন্য কাটলাম রইল 12 আর 35
12 আর 35, তাহলে আমরা পূরণ করে নেই। তাহলে এই জায়গায় আমরা পূরণ করে নেই 35 টু 12, 5 দুগুণ 10 এর শূন্য, হাতের হলো 1, 3 দাগুণ 6 এর 1 7, কাটলাম ঘর, 5 কে 5, 3 কে 3, 0 12, 12 দুই হাতের হলো 1 আর 1 4, তাহলে দিছে 420 টাকা। 420, তাহলে কত? 420। তাহলে বিক্রির দাম এনে লিখবো, বিক্রির দাম কত ছিল? 3500 প্লাস 420, তাহলে আসবো আমাদের 3920 টাকা। 3920 টাকা আমাদের অ্যান্সার আসলো। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? 3920 টাকা আমাদের অ্যান্সার আসলো। তার পরবর্তী কোশ্চেন, তারপরের কোশ্চেনটা হলো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কইছে, 7 নম্বর কোশ্চেন নম্বর 7, রহিম এটা ঘড়ি তাহলে রহিম এটা ঘড়ি 5320 টাকা কি করে আব্দুল রহিম মোল্লা 15% লাভত বিক্রি করে। বিক্রি দাম কিমান? তেওর বিক্রি দাম কিমান? তাহলে আমরা রহিম এটা ঘড়ি কি করেছে 5300 টাকা কিনি 15% লাভত বিক্রি করে, ওর বিক্রি দাম কিমান? তাহলে আমরা কোশ্চেনটা কি করব? সমাধান করব। 15% লাভ, পার্সেন্টের অর্থই হলো 100 ইন্টু কেনা দাম 5300 টাকা। তাহলে আমরা কোশ্চেন সমাধান করব। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য থাকবো আমাদের কত? 15 ইন্টু 53। তাহলে আমরা এখন পূরণ করে নেই 15 আর 53। তাহলে 3 পাঁচা 15, 5 হাতের হলো 1, 5 পাঁচা 25 আর 1 26, কাটলাম ঘর, 3 কে 3, 5 কে 5, তাহলে আমরা 5 এবং 9 3 9, 6 3 9 এবং 2 5 7, তাহলে 795 টাকা। 700 কত? 95 টাকা। তাহলে চাইছে আমার কি? বিক্রি দাম। তাহলে বিক্রি কেনা দামের সাথে লাভ পরিমাণ বাড়লো কত? 795 টাকা লাভ আসলো। তো এর বিক্রি দাম আমরা এই জায়গায় লিখবো বিক্রি দাম দিলে কত? 5300 প্লাস 795। তাহলে আমরা দুইটা যোগ করে নেই, 3000 5300 এবং 795। তাহলে 5 এবং 9 10 এর শূন্য হাতে 1 আর 6095 টাকা। 6095 টাকা তোর ঘড়িটার বিক্রি দাম। 6095 টাকা ঘড়ির বিক্রি দাম আসলো আমাদের অ্যান্সার। আচ্ছা, তার পরবর্তী কোশ্চিন, আমরা পরের কোশ্চিন